ভিডিও এডিটিং শুনতে কতটা সিম্পল ওয়ার্ড, তাই না? বাট আপনার ভিডিওতে অডিয়েন্সকে বসায় রাখার জন্য 90% খেলা হলো এই এডিটিং। হাই থেকে হাই কোয়ালিটির ভিডিও এডিট করার জন্য আপনার হাতে থাকা ফোনটাই যথেষ্ট। আপনার ভিডিও যদি এখান থেকে এখানে নিয়ে যেতে চান, তাহলে আপনার এডিটিং নলেজকে ইমপ্রুভ করতে হবে। ভিডিও এডিটিং সেই রাস্তা যে রাস্তায় চলে এই সবগুলো ইউটিউবার গ্রো করে ফেলছে। আর এই জন্যই আপনার এডিটিং নলেজকে ইমপ্রুভ করার জন্য আজকে আমি আপনাকে ক্যাপকাটের হেল্পে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা শেখাবো। যেমন মার্জ অ্যানিমেশন, হেড ব্রেক অ্যানিমেশন, 3D স্লাইড অ্যানিমেশন, সাইড মুভ অ্যানিমেশন, মাস্কিং, আরও অনেক কিছু। তো স্টার্ট। ফার্স্টে মার্জ অ্যানিমেশনটা ক্রিয়েট করব। সর্বপ্রথম ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে নেবেন। তারপর এই ভিডিওর লেন্থটাকে একটু বাড়িয়ে নেবেন, লাইক আমার মতো। তারপর চলে যাবেন মাস্কিংয়ে। তারপর ফার্স্টে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। তারপর যেখান থেকে আপনি টেক্সটটা অ্যানিমেট করতে চাইতেছেন ওইখান থেকে এটা ক্রপ দিয়ে দিবেন। তারপর ডুপ্লিকেট করে নেবেন। সেমভাবে আবার চলে যাবেন মাস্কিংয়ে। মাস্কিংয়ে যাওয়ার পর এই যে ইনভার্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পর স্লাইড রাইট যে অপশনটা আছে ওইখানে ক্লিক করে দিবেন। তারপর আবার নিচেরটাতে চলে যাবেন অ্যানিমেশনে। তারপর সেকেন্ড লেয়ারে চলে যাবেন অ্যানিমেশনে। এখানে যে স্লাইড লেফট অ্যানিমেশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেখতে কিছুটা এমন দেখাবে ভিডিওটা। তারপর এটার টাইমটাকে 3 সেকেন্ড দিয়ে দিবেন। দুটোটা লেয়ারের অ্যানিমেশনটাকে 3 সেকেন্ড দিয়ে দিবেন। তারপর যেখান থেকে আপনার টেক্সটটা অ্যানিমেট হবে ওইখানে 2টা কিফ্রেম অ্যাড করে দিবেন, যেমনটা আমি দিতেছি। দুটোটা লেয়ারের সেম জায়গায় যেন কিফ্রেমটা হয় এটা খেয়াল রাখবেন। তারপর সেকেন্ড কিফ্রেমে যায় চলে যাবেন বেসিকে যাওয়ার পর একটু উপরের দিকে নিয়ে যাবেন, যেমনটা আমি নিতেছি। তারপর সেকেন্ড লেয়ারে চলে যাবেন আবার বেসিকে। আর এটাকে একটু নিচের দিকে নিয়ে যাবেন, যেমনটা আমি নিতেছি। দেখেন ভিডিওটা দেখতে এখন কিছুটা এমন হবে। তারপর একটা টেক্সট অ্যাড করে নেবেন। আমি আপাতত স্টোরি নিচ্ছি। টেক্সটটা অ্যাড করে নেওয়ার পর চলে যাবেন অ্যানিমেশনে। তারপর এই জুমিং অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর টেক্সটটাকে ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। ডান। আপনার ভিডিও দেখতে কিছুটা এমন হবে। ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ক্যারেক্টার পিএনজি অ্যাড করে নেবেন। ক্যারেক্টার পিএনজিটা টাইম লেন্থটা একটু বাড়িয়ে নেবেন। তারপর ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কিফ্রেম দিয়ে দিবেন, লাইক আমি যেভাবে দিতেছি। ফার্স্টে একটা কিফ্রেম দিয়ে দিবেন, সেকেন্ডে আরেকটা কিফ্রেম দিয়ে একটু জুম করে নেবেন। তারপর থার্ড একটা কিফ্রেম দিয়ে একটু রোটেট করে নেবেন, লাইক আমার মতো। তারপর আরেকটা কিফ্রেম দিয়ে একটু বিপরীত দিকেও রোটেট করে নেবেন। এভাবে কিছু কিফ্রেম দিয়ে আমি ক্যারেক্টারটাকে অ্যানিমেট করে নিব।
আপনি চাইলে আমার মতো করতে পারেন অথবা নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে এর থেকে বেটারও চাইলে করতে পারবেন, বাট প্রসেসটা শিখে রাখেন। তারপর ভিডিওটা দেখতে কিছুটা এমন হবে। তারপর ইফেক্টে চলে যাব। চলে যাওয়ার পর শেক ইফেক্টটা আমি দিয়ে দিব। শেক ইফেক্টটা ওভারলিতে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। ডান, আমার ইফেক্ট রেডি। এই অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, যেই পিকটা অ্যানিমেট করব ওই পিকটা নিয়ে নিচ্ছি। তারপর দুটো কিফ্রেম দিয়ে দেব, ফার্স্টে একটা আর 3 সেকেন্ড পর আরেকটা। দেওয়ার পর চলে যাব ফার্স্ট কিফ্রেমে, তারপর চলে যাব বেসিকে যাওয়ার পর পিকটাকে একটু জুম করে নিব, লাইক আমি যেভাবে করতেছি ওইভাবে আপনিও করে নেবেন। তারপর এটাকে একদম ডান সাইডের দিকে হাইড করে দিব। তারপর দেখতে কিছুটা এমন লাগবে। তারপর গ্রাফ অপশনে চলে যাওয়ার পর এজ আউট 3 এই অপশনটা সিলেক্ট করে নিব। তারপর এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব, যে কয়টা দরকার আপনি ওই কয়টা নিয়ে নেবেন ডুপ্লিকেট করে। আমি আপাতত 5টা নিয়ে নিচ্ছি। আর এই 5টা লেয়ারকে ফার্স্টে আমি সেট আপ করবো, সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেব যেভাবে আমার অ্যানিমেটটা দরকার। লেয়ারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব। ভিডিওটা দেখতে কিছুটা এমন হবে। আমার মনে হচ্ছে লেয়ারগুলো একটু বেশি লেটে আসতেছে, তার জন্য লেয়ারগুলো একটু অ্যাডজাস্ট করে নিতেছি, আপনিও করে নেবেন। আর চলে যাবেন সেকেন্ড লেয়ারের সেকেন্ড কিফ্রেমে। তারপর মেইন পিকটাকে একটু জুম করে নেবেন, সেকেন্ড লেয়ারের ফটোটা একটু বড় রাখবেন। আর এই সেম প্রসেসটাকেই বারবার করবেন, লাইক আমি যেভাবে করতেছি। ডান, আপনার অ্যানিমেশন রেডি। ফার্স্টে যেই টেক্সটটাকে হাইলাইট করতে চাইতেছেন ওই টেক্সটটাকে নিয়ে নেবেন, অ্যান্ড যে কালার দিয়ে আপনি হাইলাইট করতে চাইতেছেন ওই কালার একটা পিক অ্যাড করে নেবেন, লাইক আমার মতো। তারপর ওই পিকটাকে ক্রপ করে নেবেন, আমি আগে থেকে ক্রপ করে নিয়েছি। তারপর চলে যাবেন এখানে যাওয়ার পর যেটা আপনার দরকার ওইটা সিলেক্ট করে নেবেন, লাইক আমি ফিল্টারটাকে নিয়ে নিতেছি আপাতত। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, যেটা আপনার কাছে বেস্ট লাগে ওইটা নিতে পারেন। ফার্স্ট অপশনটাতে যাওয়ার পর এখানে একটা কিফ্রেম দিয়ে দিবেন, লাইক আমি যেভাবে দিতেছি।
তারপর লাস্টে একটা কি ফ্রেম দিয়ে দিবেন। দেওয়ার পর ওই কি ফ্রেমে চলে যাবেন। চলে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে করে একদম টেক্সটের লাস্ট পর্যায়ে নিয়ে আসবেন, লাইক আমি যেভাবে নিতেছি। ডান, আপনার টেক্সট হাইলাইট অ্যানিমেশন রেডি। এই অ্যানিমেশনটি মেক করার জন্য আপনাকে কাইনমাস্টার ইউজ করতে হবে। তার জন্য চলে যাবেন কাইনমাস্টারে, যার পর আপনার যতগুলো ম্যাটেরিয়াল আছে ওইগুলোকে অ্যাড করে নেবেন। তারপর আমার মতো অ্যাডজাস্ট করে নেবেন, লাইক আমি যেভাবে নিতেছি। তারপর ক্যারেক্টারটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর চলে যাবেন লেয়ার অপশনে, তারপর চলে যাবেন হ্যান্ডরাইটিং এই অপশনটাতে। এখানে যাওয়ার পর এটি সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে ক্যারেক্টারের পিছনে পাঠিয়ে দিবেন, লাইক আমি যেভাবে দিতেছি। তারপর এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি যে অ্যানিমেশনটা ইউজ করতেছি ওই অ্যানিমেশনটা ইউজ করবেন। তারপর 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে ক্যারেক্টার পিছনে নিয়ে নেবেন। তারপর এটিকে আবার ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন বাম সাইডেও, লাইক যেভাবে আমি নিতেছি। তারপরে এই সেকেন্ড লেয়ারটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিবেন, লাইক আমি যেভাবে দিতেছি। সেম প্রসেস সেকেন্ড লেয়ারের সাথেও করবেন। অ্যানিমেশনগুলো একটু ফাস্ট লাগতেছিল, তার জন্য আমি এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি। 1.5 দিয়ে দিলাম অ্যানিমেশনগুলো দুটোটাই। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তারপর চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর ওই সেম ভিডিওটা অ্যাড করে নেবেন। নেওয়ার পর ক্যারেক্টারটাকে একটু জুম করে নেবেন, লাইক আমি যেভাবে নিতেছি। তারপর ভিডিওর ফার্স্টে একটা কি ফ্রেম দিয়ে দিব। দেওয়ার পর ফার্স্টে রাইট সাইডে যখন অ্যারোটা অ্যানিমেট হইতেছে ওই টাইমে একটা কি ফ্রেম দিয়ে দিব। দেওয়ার পর ভিডিওটাকে একটু রাইট সাইডে নিয়ে নিব। বেসিকে চলে যাব। চলে যাওয়ার পর ভিডিওটাকে একটু রাইট সাইডে নিয়ে যাব, আমি ডান সাইডে নিয়ে যাব। তারপর সেম ভাবে আরো একটা কি ফ্রেম অ্যাড করে নিব। তো নেওয়ার পর আবার চলে যাব বেসিকে। বেসিকে যাওয়ার পর এটিকে আবার বাম সাইডে নিয়ে যাব। তারপর চলে যাব গ্রাফ অপশনে। গ্রাফ অপশনে যাওয়ার পর এজ আউট 3 এই অপশনটা সিলেক্ট করে নিব। তারপর অ্যানিমেশনটা কিছুটা এমন লাগবে দেখতে। ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর একটা টেক্সট অ্যাড করে নেবেন। আমি আপাতত গোলস অ্যান্ড গ্রোথ
এই টেক্সটটা অ্যাড করে নিতেছি। টেক্সটটাকে একটু এডিট করে নিতেছি আমি। আপনি আপনার মতো চাইলে এডিট করে নিতে পারেন। তারপর টেক্সটের লেন্থটাকে ভিডিও লাস্ট পর্যন্ত দিয়ে দিবেন। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তারপর ওই সেম ভিডিওটাকে আবার অ্যাড করে নেবেন আর টেক্সটটাকে ডিলিট করে দিবেন। পর একটা হ্যান্ড পিএনজি নিয়ে নেবেন। নেওয়ার পর পিএনজির ফার্স্টে একটা কি ফ্রেম দিবেন অ্যান্ড লাস্টে একটা কি ফ্রেম দিবেন, লাইক আমি যেভাবে দিতেছি। তারপর টেক্সটে চলে যাবেন মাস্কিংয়ে যাওয়ার পর এই সার্কেল যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তারপর একটু অ্যাডজাস্ট করে নেবেন, লাইক আপনার ওই হ্যান্ড পিএনজি সাইজ যতটুক একটু অ্যাডজাস্ট করে নেবেন, লাইক আমি যেভাবে নিতেছি। তারপর কি ফ্রেম দিয়ে দেবেন, ফার্স্টে একটা অ্যান্ড লাস্টে যখন হ্যান্ড পিএনজিটা যখন স্ক্রিনের বাইরে চলে যেতেছে তখন একটা। অবশ্যই বেসিকে যেয়ে দিবেন, নয়তো এটা লড়াচড়া হইলে অ্যানিমেশনটা পারফেক্টলি হবে না। ডান, আপনার ইফেক্ট রেডি। একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ক্যারেক্টার পিএনজি আর যেগুলা এলিমেন্টস আপনি অ্যাড করতে চান ওইগুলা নিয়ে নেবেন। আমি আপাতত এই পিএনজিটা দিয়ে দেখাচ্ছি, বাট আপনার যেটা দরকার আপনি চাইলে ওইটা ইউজ করতে পারেন। ফার্স্টে চলে যাবেন মাস্কিংয়ে যাওয়ার পর ফার্স্টে যে ইফেক্টটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন, লাইক আমি যেভাবে নিতেছি। তারপর ডুপ্লিকেট করে নেবেন এই লেয়ারটাকে। ডুপ্লিকেট করার পর চলে যাবেন আবার মাস্কিংয়ে। মাস্কিংয়ে যাওয়ার পর ইনভেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু অ্যাডজাস্ট করে নেবেন, লাইক একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি যেভাবে করতেছি। তারপর দুইটা কি ফ্রেম দিয়ে দিবেন। আরেকটা কি ফ্রেম দিয়ে দিবেন। আর কি ফ্রেমের সাইজগুলো যেন পারফেক্ট থাকে, মানে সেম গ্যাপ থাকে যেন মাঝখানে, এটা খেয়াল রাখবেন। তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে হেডটাকে একটু রোটেট করে নেবেন আমি যেভাবে নিতেছি। তারপর অ্যানিমেশনটা কিছুটা এমন দেখাবে। তারপর এই ব্রেন পিএনজিটাকে অ্যাড করে নেবেন। ব্রেন পিএনজিটাকে ক্যারেক্টারের পিছনে দিয়ে দিবেন।
তারপর এই ব্রেন পিএনজিটাকে অ্যানিমেট করবো এখন। ফার্স্টে একটা কি ফ্রেম দিয়ে দিব, তারপর আরেকটা কি ফ্রেম দিয়ে ব্রেনটাকে বাইরে নিব, একটু উপরের দিকে তুলে নেব। তারপর আমি চাইতেছি ব্রেনটা বাইরের দিকে যাক, সো ব্রেনটা অ্যানিমেট করে নিতেছি। আপনি আপনার মতো করে অ্যানিমেট করে নেবেন। ডান, আপনার হেড ব্রেক অ্যানিমেশন রেডি। ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আর একটা ইউটিউব পিএনজি নিয়ে নেবেন। তারপর একটা টেক্সট অ্যাড করে নেবেন। আমি গোলস অ্যান্ড গ্রোথ আপাতত এটা অ্যাড করে নিতেছি, আপনার যেটা দরকার ওইটা আপনিও অ্যাড করে নেবেন। তারপর টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর ইউটিউব পিএনজিটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টেক্সটে যায় একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। অ্যানিমেশনটা একটু বেশি ফাস্ট হইতেছে, সো একটু স্লো করেন। এবার পারফেক্ট। তারপর ইউটিউব পিএনজিটাকে কি ফ্রেমিং করে নেবেন, লাইক আমি যেভাবে নিতেছি। ডান, আপনার অ্যানিমেশন রেডি।